আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এজে মাজা সাফি বলছি। আজকে যে কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব তা আমার ফ্রেন্ডস আমাকে পার্সোনালি নক দিল ইনবক্সে অ্যান্ড বলল কিভাবে এক ক্লিকে ফেসবুক মেসেঞ্জারের সকল মেসেজ রিমুভ করা যায় বা ডিলিট করা যায়। সো আর দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ওয়ান ক্লিকে ফেসবুক মেসেঞ্জারের সকল মেসেজ বা পোস্ট, ওকে, আমি আজকে মেসেজটা দেখাবো বা আপনাদের বলে দিব সেম ওয়েতে আপনারা চাইলে ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুকের সকল পোস্ট ডিলিট করে দিতে পারেন আর মেসেঞ্জারের সকল মেসেজ ডিলিট করতে পারেন ইজিলি ওয়ান ক্লিকে। সো আপনি ফার্স্টে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন সিম্পলি কিউই ব্রাউজার, KIWI ব্রাউজার, ওকে, কিউই ব্রাউজার এটা সার্চ দিবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করবো না। আর এটার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু পাফিন ব্রাউজার ডাউনলোড করতে পারেন। এই যে পাফিন ওয়েব ব্রাউজার যেটা দেওয়া আছে এটাও ডাউনলোড করতে পারেন, বা আপনারা চাইলে ইয়ানডেক্স ব্রাউজার, এই যে উপরে যেটা দেখছেন ইয়ানডেক্স ব্রাউজার, এটাও চাইলে ডাউনলোড করতে পারেন। বিকজ এগুলো হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। আপনারা চাইলে গুগল ক্রোম ওয়েব স্টোরে যে এক্সটেনশনগুলো রয়েছে এখানে ইজিলি অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। ল্যাপটপে সিম্পলি সার্চ দিবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ দিবেন গুগল ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশনস লিখে সার্চ দেওয়ার পর কিন্তু চলে আসবে। সো আমি কিউই ব্রাউজারটা রিকমেন্ড করলাম আপনাদের, অ্যান্ড এটা আমি ওপেন করছি। অ্যান্ড ফার্স্টে ফেসবুক লগ ইন করে রাখবেন আপনারা। আমার অলরেডি ফেসবুক লগ ইন করাই আছে। ফেসবুকটা ওপেন করছি। ওপেন করলে দেখতে পারবেন এটা আমার ফেসবুক মোবাইল ভার্সনে চলে গিয়েছে। অ্যান্ড আমি মেসেঞ্জার এই যে মেসেজ বক্সেই যাচ্ছি। মেসেজ বক্সে যাওয়ার পর আপনারা কী করবেন, সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন উপরে, দেন ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর তবুও কিন্তু এখনও মোবাইল ভার্সনে রয়েছে। অ্যান্ড আমার ডেস্কটপ সাইডও কিন্তু অন, ওকে, আমার ডেস্কটপ সাইডও কিন্তু অন। আপনি সিম্পলি এখানে সার্চ বারে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা রয়েছে আপনি এখানে এম ডটের জায়গায় ওয়েব ডট লিখবেন, web.facebook.com। দেখুন আমার এই কিউই ব্রাউজারের যে হোম স্ক্রিনটা রয়েছে, ফেসবুকে হোম স্ক্রিন, এটা কিন্তু এখন ডেস্কটপ মোডে হয়ে গিয়েছে। ল্যাপটপ বা ডেস্কটপে আমরা যেরকম লগ ইন করে থাকি ওইভাবে হয়ে গিয়েছে। তো সিম্পলি আমি আরেকটা ট্যাব অন করব। ট্যাব অন করার পর এই যে কর্নারে অপশন দেখতে পাচ্ছেন এতে ক্লিক করবেন। দেন এখানে দেখুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, এক্সটেনশন আপনি ক্লিক করবেন। এক্সটেনশন যখন এরকম ইন্টারফেস আসবে তখন আপনি এই কর্নারে বাম পাশের কর্নারে এই আইকনে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে। দেন নিচে দেখুন ওপেন কিউই ওয়েব স্টোর, এটা আবার আমরা চাইলে গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু করতে পারি। অন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা দিবে। দেন এই যে কর্নারে ওয়েব সার্চ অপশন রয়েছে, এক্সটেনশন সার্চ দেওয়ার, সার্চ দ্য স্টোর। সো আমি এখানে সিম্পলি সার্চ দিব ডিলিট ফেসবুক মেসেজেস, ডিলিট ফেসবুক মেসেজেস লিখে দেন গোতে ক্লিক করব, সার্চ দিব। এখানে এই যে এক্সটেনশনটা রয়েছে এটা অন করে দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস দেখা দিবে আপনাদের। এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমি আপনাদের রিকমেন্ড করবো এই অপশন, ডিলিট ফেসবুক মেসেজেস অফার্ড বাই ইরফান খান। অ্যান্ড আপনারা এই লোগোটা দেখে নিতে পারেন। দেখুন এই যে মেসেজের যে ক্রস লোগোটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েব এক্সটেনশনটার লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কিছু লেখা রয়েছে, অ্যান্ড এটা আমি যখন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি অ্যাড টু ক্রোম যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করবো। এরপর এটা ডাউনলোড হচ্ছে। আমার অলরেডি এটা এক্সটেনশনে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি সিম্পলি এখন চলে যাব ফেসবুক মেসেঞ্জারে, যেহেতু আমি কিউই ব্রাউজার থেকে ফেসবুক মেসেঞ্জারটা অন করে রেখেছি। দেন থ্রি ডট মেনুতে যাব। দেখুন এই যে এক্সটেনশনটা আমার অলরেডি এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এক্সটেনশনটা। সো ফেসবুক মেসেঞ্জারে যাওয়ার পর এই যে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখুন ডিলিট ফেসবুক মেসেজ যে আমি এক্সটেনশনটি আপনাদের অ্যাড করে দেখিয়ে দিলাম সেটা কিন্তু আমার এখানে শো করছে। অ্যান্ড আমি সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে, বিগিন ডিলিশন আর্কাইভ মেসেজেস।
সো অবভিয়াসলি আমি ভেগান ডিলিশনে ক্লিক করব, যেহেতু আমি ডিলিট করতে চাচ্ছি ফেসবুকের সকল মেসেজ। দেখুন আস্তে আস্তে ডিলিট হচ্ছে। উপরে কর্নারে দেখুন ফেসবুক মেসেজ ক্লিনার, এই যে একটা করে ডিলিট হচ্ছে। ওপেনলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এক ক্লিকে ফেসবুকের মেসেঞ্জারের সকল মেসেজ, সকল চ্যাট ইজিলি ডিলিট হয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এভাবেই আপনার ফেসবুক প্রোফাইল পোস্ট রয়েছে এভাবে ডিলিট করতে পারেন, বা ফেসবুকে গ্রুপে যত পোস্ট রয়েছে তা ডিলিট করতে পারেন আপনি যদি গ্রুপে অ্যাডমিন হয়ে থাকেন। আস্তে আস্তে সকল মেসেজ ডিলিট হয়ে যাচ্ছে। আমি একটু অপেক্ষা করি। দেখুন আমার ডিলিট অলরেডি ফিনিশড। 29টা মেসেজ, 29টা আইডির মেসেজ অলরেডি ডিলিট করে দিয়েছে এক ক্লিকে। দেখুন পুরোপুরি ইনভ্যালিড, ব্ল্যাঙ্ক। ওকে, আমি এখন আপনাদের ডিরেক্টলি দেখিয়ে দেবো মেসেঞ্জারে। এটা তো ফেসবুকে ছিল, আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে কিন্তু এরকম ইন্টারফেস দেখা দিবে, যদিও বা আমার যত চ্যাট রয়েছিল দেখুন এখনও চ্যাটগুলো রয়েছে। বাট আপনি একটা কাজ করবেন, এটা রিফ্রেশ করে দেবেন, একটু রিফ্রেশ করবেন। দেখুন আস্তে আস্তে এগুলো সবগুলো চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। দেখুন সিম্পলি এক ক্লিকে সকল মেসেজ সব ডিলিট হয়ে গেল, রিমুভ হয়ে গেল। সো এভাবে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের সকল মেসেজ এক ক্লিকে ডিলিট করে দিতে পারেন। সো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে এক ক্লিকেই ফেসবুক মেসেঞ্জারের সকল মেসেজ ডিলিট করে দিতে পারেন। আপনারা কিন্তু সেম ওয়েব এক্সটেনশনে যখন পোস্টগুলো ডিলিট করে দেবেন, আমি কিউই ব্রাউজারে চলে যাচ্ছি। কিউই ব্রাউজারে চলে যাওয়ার পর ওই এক্সটেনশনে চলে যাব। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিই। সার্চ দ্য স্টোরি ক্লিক করার পর এখানে লিখব ফেসবুক অল পোস্ট ডিলিট। লোডিং নিচ্ছে। হ্যাঁ দেখুন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে আমাদের মাঝে, অনেকগুলো অপশন রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই যে উপরে সোশ্যাল বুক পোস্ট ম্যানেজার যে অপশনটি রয়েছে, এটা আপনারা ইজিলি এটা অ্যাড টু ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। দেন এটা আপনারা ফেসবুকে যত পোস্ট রয়েছে তা ডিলিট করতে পারবেন। আমি আমার নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো, আপনাদের আরেকটা ভিডিও কন্টেন্ট রেডি করব। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটি শেয়ার করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যত সাবস্ক্রাইবাররা রয়েছেন প্লিজ আপনাদের ফ্রেন্ডসদের আপনারা সাজেস্ট করবেন। এই নিত্য নতুন যত টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সকল টিপস অ্যান্ড ট্রিক্সের সমাধান আমি একমাত্র এজে মাজার সাফি দিয়ে দিতে পারবো ইজিলি। সো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবাই নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি প্রতিদিন যত ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে যেন পৌঁছাই। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।